नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। আজকে আমাদের শ্রদ্ধেয় গুরুবান্তে প্রজ্ঞেন্দ্রীয় মহাতের মহোদয় ক্লাস করার কথা ছিল, কিন্তু ভান্তে আজকে করাবেন না, কালকে হয়তো আবার যুক্ত হতে পারেন। আমরা 14 প্রকার অকুশল চৈতসিকের মধ্যে মোহ নিয়ে আলোচনা করতেছিলাম। একটু করে মিউট করে দেন, অনেকে মিউট করেন না তো, এটা ডিস্টার্ব হচ্ছে। মঙ্গল। গত ক্লাসে আমরা মোহ সম্পর্কে আমাদের কিছু ধারণা হয়েছিল। এই মোহের গত ক্লাসে যেটা আমরা আয়ত্ত করেছিলাম, মোহের স্বাভাবিক স্বভাব বা প্রধান স্বভাব বা প্রধান কাজ হচ্ছে আলম্বনের যথাস্বরূপ, যথাধর্ম, যথানিয়ম বুঝতে না দেওয়া, যেমন আছে তেমন বুঝতে না দেওয়া, সুযোগ পাইলে উল্টো করে বুঝাই দেওয়া। মোহকে যখন আমরা সাহস দিব তখন আলম্বন সম্পর্কে উল্টো ধারণা, ব্যতিক্রম ধারণা দিয়ে দেবে। এটাও মোহের স্বভাব, ধর্মতা। এতদূর পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আশা করি মনে আছে আপনাদের। চিত্তের কল্যাণ ও সত্য দৃষ্টিকে ব্যর্থ করিয়া দেয়। মঙ্গল। আলম্বনের যথার্থ স্বভাবকে আচ্ছাদন করাই হচ্ছে যে মোহের স্বভাব। এতটুকু পর্যন্ত আমরা গিয়েছিলাম। কুশল কর্মের দিক দিয়া মোহ অজ্ঞানতা বটে। কুশল কর্মের দিক দিয়া মোহ অজ্ঞানতা বটে। অনুগ্রহপূর্বক সবাই মিউট করে রাখবেন। যখন কথা বলার সময় হয় আমি প্রশ্ন করলে তখন আবার মিউটটা খোলারও চেষ্টা করবেন।
নয়ন বাবু, আমি যেখান থেকে আলোচনা করছি এরপর থেকে মিউট করেন নাই, আপনি একটু কষ্ট করে মিউট করে দেন। জ্ঞান বলতে আলোচনা করতে হবে না? হ্যাঁ, আলোচনা করে যান। এখান থেকে আলোচনা করবো বলতে কুশল কর্ম থেকে। না, মিথ্যে জ্ঞান সম্পর্কে কি বুঝেন? মিথ্যা জ্ঞান মানে তো বলতে এটাকে আবার উল্টে দিলে আপনার অবিদ্যা হয়ে যাচ্ছে, যে জ্ঞানটা সত্য নয়, মিথ্যা জ্ঞান। এখানে অবশ্য যেটা এনি বলতে মিথ্যা জ্ঞান সম্পর্কে কোনো কিছু ধারণা আছে? মিথ্যা জ্ঞান তো ওই যখন আমরা প্রার্থনা করি কোনো কিছুর জন্য, এই পুণ্যের ফলে আমি স্বর্গ প্রাপ্ত হই, বা ও ধরনের কোনো কুশল কর্ম করার পরে যখন কোনো প্রার্থনা করা হয় পাওয়ার, ওইটাই তো মনে হয় মিথ্যা জ্ঞান। অবশ্য সমাধি ইন্দ্রিয়। নিতে বলতে মিথ্যে জ্ঞান বলতে এমনি মানে সংক্ষিপ্ত ভাবে কুবুদ্ধি আমরা ধরে নিতে পারবো। বলতে কুবুদ্ধি একটা ভুল ধারণা, কুবুদ্ধি এরকম। যে জ্ঞানটা সত্যের জন্য কাজ করবে না বা সত্য সন্ধানে সহযোগিতা করবে না, ওটাই আমরা মিথ্যা জ্ঞান হিসেবে নিতে পারি। বলতে সত্য সন্ধানে কাজ করবে না, এটা আলাদা বিষয়। এটা কুবুদ্ধিটা ঠিক আছে, অথবা মিথ্যা জ্ঞান সেটা ঠিক আছে। অর্থাৎ চারিউপায়ে বা অকুশল কর্ম করার জন্য বুদ্ধি বাতলে দেওয়া, জ্ঞান মানে ওইখানে জ্ঞান বাতলে দেওয়া। আচ্ছা, ওই জায়গায় অকুশল কর্মে সহযোগিতা, অকুশল কর্মে নিত্য নতুন আপনাকে ধারণা দেবে। মানে হত্যা করার সময় কিভাবে হত্যাটা করতে হবে, কিভাবে কলা কৌশল হলে আমি আমার ফাঁসি হবে না, হ্যাঁ, কিভাবে চুরিটা করলে আমি ধরা পড়বো না, কিভাবে তালিমালি করলে আমি ধরা পড়বো না, ওই রকম জ্ঞান বাতলে দেওয়ার বিষয়টা হচ্ছে যে এই মিথ্যা জ্ঞান। তারপরে কুপ্রজ্ঞা, মোহের ন্যায় লোভ, দৃষ্টি, বিতর্ক, বিচার, পাপ পক্ষ প্রাপ্ত হইয়া মিথ্যা জ্ঞান গতি প্রাপ্ত হয়। মোহের ন্যায় লোভ, দৃষ্টি, বিতর্ক, বিচার, পাপ পক্ষপ্রাপ্ত হইয়া মিথ্যা জ্ঞান গতি প্রাপ্ত হয়। এগুলো তো কিন্তু উপরে পড়ছে, এগুলোকে আরো বলতে হবে। সমাধি এই লাইনটার একটু বুঝে মতো আর কি সবাই। বুঝে দিতে হবে। এখানে বলছে যে এই মোহর ন্যায় লোভ দৃষ্টি, লোভ দৃষ্টি, বিতর্ক, বিচার, পাপ পক্ষপ্রাপ্ত হইয়া মিথ্যা জ্ঞান গতি প্রাপ্ত হয়। এখানে বলতে এই মোহ যেমন বলতে এই মোহর কারণে আমাদের তো এই লোভের এই
লোভের মধ্যে তো মোহ তো জড়িত আছে এখানে, এবং লোভ এটা দৃষ্টি, এটা সাধারণত মিথ্যে দৃষ্টি বা হিসেবে আমরা এটা এখানে তো দৃষ্টি বলতে এমনি মিথ্যে দৃষ্টি ইয়া করা হয়। তো তার জন্য মোহ যদি বলতে থাকে, কারণ এই যদি মোহ যদি থাকে তাহলে লোভও চলে আসে, দৃষ্টিও চলে আসে, তাই বিতর্ক তো অবশ্যই আসবে এবং সেটা বিচার করার ক্ষমতা এটা থাকবে না। কারণ মোহর কারণে তো সবগুলো এখানে হয়। মোহর পরিবর্তে যদি প্রজ্ঞা বা জ্ঞান থাকে, তাহলে সে তার কোনো লোক লোক আসলে দমন করে জ্ঞান দিয়ে, অর্থাৎ প্রজ্ঞা দিয়ে সেটা দমন করবে। যদি মিথ্যে দৃষ্টি যদি আসে, তবে সে কি প্রজ্ঞা দিয়ে সে দমন করে ফেলবে, চেষ্টা কি করবো, দিয়ে সুন্দর করে যাচাই বাছাই করে সেটা মিথ্যে জ্ঞান একমাত্র হয় এই মোহর কারণে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু মোহ এটা সহজে কিন্তু এটা দেখা যায় না সহজে, কিন্তু আমরা লোভ এবং ক্রোধ বা দেশ এটা সহজে দেখা যায়। কিন্তু এই মোহ এটা মোহকে সবগুলোকে চালনা করে, অর্থাৎ মোহের মাধ্যমে তো সব অকুশল আমরা সম্পাদন করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। কারণ মোহর সাথে লোভ মোহর সাথে অ্যাড আছে এবং দেশও মোহর সাথে অ্যাড আছে। তার জন্য এগুলো মোহর নিয়ে আমাদের এই মোহর নিয়ে লোভ দৃষ্টি বিতর্ক এগুলো মিথ্যে জ্ঞান এগুলো আমাদেরকে নিজেও করে, যেটা আমরা থেকে আমাদের জানতে দেয় না। এটা আমাদের মোহ নিয়ে। তো তার জন্য মোহ থাকলে লোভ থাকবে, দৃষ্টি অবশ্যই মিথ্যে দৃষ্টি থাকবে। এটা এই লাইনটা বানতে এরকম মনে হয় সেটা। নয়ন বাবু বুঝছেন এটা? আমি মোটামুটি বুঝছি। এনি বুঝে গেছে? মোহ যেমন আমাদেরকে বলেন। মোহ যেমন আমাদেরকে বানতে আলম্বনের যথাযথ স্বভাব জানতে দেয় না, এটা আচ্ছাদন করে রাখে, তেমনি লোভ, দৃষ্টি, বিতর্ক, বিচার, পাপ, এই বিচার পর্যন্ত এগুলোও কিন্তু পাপ পক্ষপাতিত্ব হয়। মানে পাপের দিকে পক্ষপাতিত্ব করে মোহের ন্যায় হইয়া মিথ্যে জ্ঞান গতি প্রাপ্ত হয়। মিথ্যে জ্ঞান যেটা আমরা এখন বললাম যে অন্যকে কুবুদ্ধি দেওয়া বা নতুন নতুন বুদ্ধি বাইর করা, যে পাপ কিভাবে করা যায়, অকুশল কর্ম কিভাবে সম্পাদন করা যায়, এগুলো হচ্ছে মানে মোহের ন্যায় এই লোভ, দৃষ্টি, বিতর্ক, বিচারও কিন্তু পক্ষপাতিত্ব হয়ে কিন্তু এই ধরনের অকুশল কর্ম কিংবা মিথ্যা জ্ঞান লাভ করার জন্য কিন্তু সহযোগিতা করে। এই জিনিসটা বোঝাচ্ছে মনে হয়। এনি সহমত নাকি আরো নতুন করে কিছু বলার আছে? ঠিক আছে তো মনে হয় আমার। তাহলে আমি একবার বলছি। হ্যাঁ, নয়ন বাবুটা খুব সুন্দর হয়েছে, যথাযথ আমাদের সমাধি ইন্দ্রিয় খুব সুন্দর করে বলেছেন। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে হ্যাঁ বলেন। আমি একটু ছোট্ট করে মোহর একটা সারাংশ লিখছি, এটা বলবো? হ্যাঁ বলেন। মোহ শব্দের অর্থ হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানতা। অন্ধকার যেমন চোখের দৃষ্টিশক্তিকে অন্ধকার করিয়া রাখে এবং বাহিরের কোন রূপ দর্শন করতে দেয় না, অনুরূপ মোহ কোন বস্তুর যথার্থ স্বভাবজাত ধর্মকে জানতে এবং বুঝতে সহায়তা করে না। প্রকৃত বস্তু না প্রকৃত স্বভাব ঢাকিয়া রাখে। পুণ্য কাজের জন্য মোহের শক্তি দেখা যায় না, পাপ কাজের জন্য মোহ ক্ষমতাবান, শক্তি সম্পন্ন। কুপ্রজ্ঞা হচ্ছে মিথ্যা জ্ঞান বা মিথ্যার আশ্রয়। লোভ দেশের মূলে রয়েছে এই মোহ। চিত্তের মধ্যে অন্ধকার দেখায় মোহের কাজ। খুব সুন্দর হয়েছে। আপনি এভাবে প্রত্যেকটা চৈতসিকের এভাবে একটা একটা সারাংশ বানিয়ে রাখবেন, ঠিক আছে? এটা অনেক লম্বা, এটা আমি ছোট করছি আর কি, ইম্পর্টেন্ট গুলো নিয়ে। আমি এই লাইন সম্পর্কে আর একটু বলি। হ্যাঁ, এখন যে লাইনটা পড়ছি আমরা ওই লাইন সম্পর্কে একটু বলি, খুব মনোযোগ দিয়ে ইয়ে করবেন, শ্রবণ করবেন। আমরা স্বাভাবিকভাবেই জানি মোহ এটা একটি মাত্র চৈতসিক। নয়ন বাবু, ক্লিয়ার বিষয়টা?
মোহ একটি মাত্র চৈতসিক, একটি মাত্র চৈতসিকের চলার ক্ষমতা, অগ্রসর হওয়ার ক্ষমতা আছে কি? একটি মাত্র চৈতসিকের বানতে নাই তো। নাই। ও তখন গতিপ্রাপ্ত না। হওয়ার জন্য আহ, লোভকে অথবা হিংসাকে অথবা দৃষ্টি, বিতর্ক, এগুলো সবগুলোর সমন্বয়তা যখন পায়, ওদেরকেও এই মোহ বাগিয়ে নেয়, ওদেরকে সঙ্গী করে নেয়, সাথী করে নেয়, তখন সে গতিপ্রাপ্ত হয়। বুঝছেন? এই জিনিসটাই এখানে উল্লেখ করা হয়েছে। আর বাকিগুলো আপনারা যেগুলো বলেছেন এগুলো ঠিক আছে। এরপরের লাইন। মোহ সর্ব অকুশলের মূল। মোহ সর্ব অকুশলের মূল, সুতরাং সর্ব অকুশল চিত্ত সাধারণ। সর্ব অকুশল চিত্ত সাধারণ। কথা দুইটা আছে। একটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটি বুঝলে আর লাগে না। মোহ সর্ব অকুশলের মূল। মোহ না থাকলে কোনো অকুশল আর হবে না। একদম সোজা পরিষ্কার কথা। তাহলে মোহ দূরীভূত করার একটি মাত্র প্রধান উপায়, আলম্বনের যথাস্বভাব জানলে মোহ থাকতে পারে না, মোহ সেখানে অবস্থান করে না। আলম্বনের যথাস্বভাব জানাই হচ্ছে যে প্রজ্ঞা। আলম্বনের যথাস্বভাব জানাই হচ্ছে যে প্রজ্ঞা। আলম্বন সম্পর্কে একবার যদি আপনার পঠন পাঠন হয়ে যায়, জানা হয়ে যায়, বোঝা হয়ে যায়, তাহলে আর এই মোহ অবস্থান করতে আর পারবে না, মোহের অবস্থিতি আর নাই। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে যে এটা, সর্ব অকুশলের মূল হচ্ছে যে এই মোহ। কত ভয়ঙ্কর না? তাইলে মোহ না থাকলে কোনো অকুশল কর্ম হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। আমার চারিয়া হয়ে যাওয়ার কোনো আর সম্ভাবনা আছে? 31 লোকভূমিতে জন্মগ্রহণ করার কোনো সম্ভাবনা আছে? নাই। কোথাও আর জন্ম হবে না। ডেঞ্জারাস একটা বিষয়কে পাল্টা দিতে পারলে কাম হয়ে গেছে। বুঝছেন? তারপরে এটাকে সর্ব অকুশল চিত্ত সাধারণ মানে কি? যত অকুশল চিত্ত আছে সবগুলোতে মোহের অবস্থান থাকবে। হ্যাঁ, সবগুলোর মধ্যে মোহের অবস্থান আছে। থাকবে। তারপরে লোভ দেশের মূলও এই মোহ। লোভ দেশের মূলও এই মোহ। প্রজ্ঞা ইহার প্রতিপক্ষ। এটা তো বলেই বলছেন আপনি। তারপরে অন্ধকার যেমন আলোকের অভাবত্বক। অভাবক নাকি বান্তিটা? অভাবত্বক। অভাবত্বক। অন্ধকার যেমন আলোকের অভাবত্বক, মোহ তেমন প্রজ্ঞার অভাবত্বক। এই মোহকে আরেক ভাবে সুন্দর করে চিনানো হয়েছে, মানে এই মোহ যেখানে থাকবে সেখানে প্রজ্ঞার অভাব। প্রজ্ঞার অভাবত্বক মানে অভাব আর কি, নাই আর কি, এটার অভাব আছে, প্রজ্ঞার অভাব আছে সেখানে। বুঝে গেছে? মানে অন্ধকারে যেমন আলোর অভাব, তেমনি মোহতেও প্রজ্ঞার অভাব। আমরা অন্ধকার কাকে বলি? যেখানে আলোর অভাব থাকে সেই জায়গাকে আমরা অন্ধকার বলি। ঠিক যেখানে প্রজ্ঞা থাকে না সেই জায়গাকেই আমরা মোহ বলি আমরা। এটাই। আলোকের বৃদ্ধিতে যেমন অন্ধকার আপনা আপনি হ্রাস পাইতে থাকে, তেমন প্রজ্ঞার বৃদ্ধিতে মোহ আপনা আপনি হ্রাস পাইতে থাকে। চিত্তের অন্ধকার, এই লাইনটা খুব সুন্দর। যেমন আমরা আস্তে করে অন্ধকার জায়গাতে যদি বাতি জ্বালাই দিই, আস্তে করে অন্ধকার দূরীভূত হয়ে যায়। দূরীভূত হয়ে গেলে তখন কোথায় কি আছে? দেওয়ালের মধ্যে কোনো রকমের কাটাকুটো কিছু থাকলে আমরা দেওয়ালের দিকে যাব না, অথবা একটা রাস্তায় দাঁড়িয়ে আছি, ওখানে নিচে বোতল ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা এগুলো আছে, ওদিকে আমরা পা দেব না আর, কারণ আলোর কারণে দেখা যাচ্ছে। আর এটা দেখা না যাইলে তখন আমরা ব্যতিক্রমভাবে পা দিয়ে অথবা গায়ে হেলাম দেবো যে ওখানে গেঁথে যাবে, কেটে যাবে, আমরা ক্ষতবিক্ষত হয়ে মারা যাব না। ঠিক একইভাবে এই আলো যখন ফুটে ওঠে, এই সমস্ত কিছু যেমন দেখা যায়, ঠিক একইভাবে প্রজ্ঞাও ফুটে উঠলে, প্রজ্ঞাও যখন উৎপত্তি হয়,
প্রজ্ঞা হয়, যখন আমরা উৎপন্ন হয়। বানাই, প্রজ্ঞা যখন সৃষ্টি করি, তখন এই মোহ আর এটাকে ঢেকে রাখতে পারে না। আলম্বনের যথাস্বভাবগুলো দেখে যাওয়ার কারণে ওই আলম্বন সম্পর্কে আর আমাদের আসক্তির তৃষ্ণা থাকে না। না থাকলে আর দুঃখ বা কোত্থেকে আর উৎপত্তি হবে? ৩১ লোকভূমির মধ্যে কোথাও আর জন্মানোর আমরা তখন আর উপায় ও পাব না। তারপরে লাইন। চিত্তের অন্ধতা উৎপত্তি মোহের লক্ষণ। আলম্বনের যথার্থ স্বভাব অনিত্য দুঃখ অনাত্মা স্বভাব। আচ্ছাদন ইহার কৃত্য। হেতু জ্ঞান বিরহিত হইয়া আলম্বন গ্রহণ ইহার উৎপত্তি কারণ। ওই কথাগুলো আগেই আছে, শুধু এখানে নতুন করে জ্ঞান বিরহিত হইয়া। এবার তো এখানে একটা জিনিস বললেই হবে শুধু, আলম্বনের যত স্বভাব কি? আলম্বনের যত স্বভাবটা যদি বলা হয় যে অনিত্য দুঃখ অনাত্মা, এইটা পর্যন্ত যখন জানবে ওটাই তখন প্রজ্ঞা হবে বা জ্ঞান হবে। মানে আলম্বন আমরা তো স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করি যে এটা কলম, এই কলমটা আপনি চিনেন কিনা। তো আমরা তো এইটুকুই বলবো যে শুধু এটা কলম, কিন্তু আমাদেরকে দেখতে হবে এই কলম অনিত্য দুঃখ অনাত্মা, এই কলমের এক সময় ধ্বংস হয়ে যাবে, এটা খালি শেষ হয়ে যাবে, কিংবা এটা আর লেখার কোনো ইয়া থাকবে না। ওই যে এটা শেষ পর্যন্ত যখন আমরা দেখবো, তখনই আমরা আলম্বনের যথাস্বভাবটা জানতে পারবো। ইন্দিরা বড়ুয়া আপনি যেটা লিখছেন, এটা একটু করে আপনি প্রত্যেকটা লাইন, যদি কেউ বলে যে এটা একটু আমাকে বুঝাই দেন, এটা বুঝিয়ে দেওয়ার মতো একটা অবস্থা আপনি তৈরি করবেন। আমার হঠাৎ মনে পড়ছে যে এটা আপনি এটা লিখছেন, ঠিক আছে, কিন্তু আমি আপনার বলার ভঙ্গি দেখে বুঝছি যে ওটা সম্পর্কে আপনি ইয়া নয়, হৃদয়ঙ্গম নয়। এটা আমি চাচ্ছি যে এটা যদি বুঝেন, আপনি অনেক দূরে চলে গেছেন, তো সেজন্য আমি জানি যে আবার এটা আপনি পারবেন। এটা আপনি একটু চেষ্টা করলেই আপনি এটা বিশদভাবে পৌঁছে যেতে পারবেন। প্রত্যেকটা লাইন বলার সঙ্গে আপনি সেই জায়গাতেই প্রবেশ করবেন, সেটা মানে বোঝাবুঝি হয়ে যাবে আপনার, বুঝছেন? আমি চাচ্ছি যে আপনি সেটা সেভাবেই হৃদয়ঙ্গম করেন। মানে এই লাইনটা কেন লিখেছে এটা আমাদের মতো করে, মানে সাবলীল ভাষা করে বলবেন, আপনার মতো, আপনার ভাষায় আর কি সেটা। আচ্ছা, কোন লাইনে ছিলাম? হেতু জ্ঞান বিরহিত হইয়া আলম্বন গ্রহণ ইহার উৎপত্তির কারণ। খুব মানে ডেঞ্জারাস কথা। নয়নবাবু, আমরা এটা কিন্তু আগে একবার পড়েছিলাম। এই লাইনে যে এত গভীরতা রয়েছে, এটা হয়তো আমাদের প্রথমবারে চোখেও পড়ে নাই। সমাধি, বিশুদ্ধ, এই লাইন সম্পর্কে, এই লাইনটা সম্পর্কে আমি কি বলতে চাইছি নিশ্চয় বুঝছো? এই লাইনের গভীরতা সম্পর্কে। হেতু জ্ঞান বিরহিত হইয়া আলম্বন গ্রহণ ইহার উৎপত্তি কারণ। এখন তো বাংলা হেতু তো আমরা ছয়টা হিসাব করি, লোভ দেশ মোহ, অলোভ অদেশ অমোহ। এখানে তো যেহেতু এটা মোহ, এটা বরাবরই প্রথম তিনটাই ও ইয়ে করবে, তাহলে অলোভ অদেশ অমোহ বিরহিত হইয়া আলম্বন গ্রহণ করে। আমাদেরকে এটা বুঝতে হবে না বানতে, যেহেতু মোহ অকুশলের অন্যতম প্রধান। ঠিক আছে, সমাধি। আপনাদেরকে জিজ্ঞেস করতেছি কারণ আপনারা এটা বইটা পড়ছেন প্রায়ই, সেজন্য। আমাদের ইয়ে করতে পারবে তো বিশুদ্ধ? বানতে
বান্দা আমরা জানি যে 24 প্রকার পাট্টনের প্রথম প্রত্যয় হচ্ছে হেতু, এবং এই হেতু 6 প্রকার। যখন মোহ থাকে তখন এই হেতুগুলো কিভাবে উৎপন্ন হচ্ছে বা এর সাথে কোন কোন প্রত্যয় আরো যোগ আছে, যে আমাদের উৎপত্তির মূল কারণই হচ্ছে মানুষ বলি বা সত্যগণ বলি বা প্রাণীরা বলি, আমাদের উৎপত্তির মূল কারণটাই হচ্ছে এই হেতুকে এই বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, বিভিন্ন উপমা আছে। তো এই এই মোহকে যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমাদের আর উৎপত্তির কোনো কারণ নেই। আর যেহেতু মোহ আছে আমাদের উৎপত্তি হবে। সেই জন্য বলা হচ্ছে হেতু জ্ঞান বিরহিত হয়ে আলম্বন গ্রহণ ইহার উৎপত্তি কারণ। কেননা মোহ থাকলেই আমাদের উৎপত্তি হবে, এবং আমরা আলম্বনে যে যথার্থ স্বরূপকে জানি না বলে তো আমাদের এই পুনঃ উৎপত্তি। তো সেই জন্য আমার মনে হচ্ছে এটাই বোঝাচ্ছে। আরো যদি কিছু বানতে যদি বলেন আরো ভালো হবে। ঠিক আছে, এটাই আমি বলতে চেয়েছিলাম। এটাই কি বুঝতে চেয়েছিলা? হ্যাঁ বলতে ঠিক আছে। তো অর্থাৎ এটা প্রথম আপনাকে এটা লাইনে ইয়ে এখানে করিনি। দুটো লাইন আছে। প্রথম লাইনে হচ্ছে যে চিত্তের অন্ধতা উৎপত্তি মোহের লক্ষণ। চিত্তের অন্ধতা মানে চিত্ত সম্পর্কে আমি কিছু জানি না, বুঝি না। চিত্তের অন্ধতা বা এই চিত্ত সঠিক জিনিস জানতে পারে না, আলম্বনের যথাযথ স্বভাব জানতে পারে না, এবং ইহা আচ্ছাদন করিয়া রাখে ইহার কৃত্য। এই লাইনটা আগেও পড়ছি, আগেও ছিল, কিন্তু এই জায়গাতে আরেকটু নতুনত্ব কি করছে, বিশদ এবং ব্যাপক বিষয় উল্লেখ করে ফেলছে এখানে। আচ্ছাদন করা হচ্ছে ইহার কৃত্য হেতু জ্ঞান বিরহিত হইয়া আলম্বন সম্পর্কে, আলম্বনের উৎপত্তি, আলম্বনের একত্বতা। এই যে আলম্বন আমরা দেখতে পাই বা শুনতে পাই, অনুভব করতে পারি, আলম্বন যেটা আমাদের কাছে দৃষ্ট হয়, এই আলম্বনের উৎপত্তি, সৃষ্টি বা কোন কোন হেতু দ্বারা কিভাবে এটা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, এটা না জানার কারণে, এটা না বোঝার কারণে, এই হেতু জ্ঞান মানে পাঠ্যানের জ্ঞান না থাকার কারণে, পাঠ্যানি জ্ঞান থাকলে মাত্র অবিদ্যা বা মোহ সেখানে আর অবস্থান করতে পারে না। আমরা এটার উৎপত্তি সম্পর্কে এবং বিলয় সম্পর্কে আমাদের ধারণা নাই বলেই আমাদের এই পরিস্থিতি। এটা সম্পর্কে আমাদের ভিন্ন ধারণা বা অজ্ঞানতা ধারণা তৈরি হয়। এই জন্য বলা হচ্ছে যে হেতু জ্ঞান বিরহিত। এই হেতু জ্ঞান, এটা হেতু জ্ঞান মানে এইগুলো না থাকলে এটার জন্ম, এই অবিদ্যার জন্ম বা মোহের জন্ম। বিরহিত হইয়া আলম্বন গ্রহণ ইহার উৎপত্তির কারণ। মানে আমি ভাত খাচ্ছি, উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, উদাহরণ এবং সঠিক ও যথাযথ। ভাত খাচ্ছি, এই ভাত কি, ভাত কেমন, ভাতের কার্যকারিতা কি, এগুলো সব কিছু যখন আমি জানবো না, বুঝবো না, এবং এটার ক্ষতিকারক দিক কী আছে, উপকারী দিক কী আছে, সব কিছু পূর্ণাঙ্গভাবে যদি আমি না জানি, না বুঝি, তাইলে ভাত খাওয়ার কোনো পরিমাপ আমাকে যতই যে যা বলুক না কেন, আমার কোনোদিন এটা হবে না। যখন এটার যাবতীয় বিস্তারিত সম্পর্কে আমি জেনে যাব, আমি জানবো যে এটা 2 চামচই সর্বোচ্চ খাওয়া উচিত বা 4 চামচই সর্বোচ্চ খাওয়া উচিত। এর বাইরে খাইলে আমি আস্তে আস্তে মৃত্যুকে ডাকতেছি, কাছে ডাকতেছি, মৃত্যু আমার কাছে আসো। বুঝতেন ব্যাপারটা? ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের যখন প্রকৃত ধারণা থাকবে না, ওই আলম্বন নিয়ে আমরা মত্ত হব, আনন্দিত হব, গ্রহণ করব তৃষ্ণার সহিত। যখন এটার যথাস্বভাব জেনে যাব, এটার উৎপত্তি এবং এটার ধ্বংসাত্মক অবস্থা যখন জেনে যাব, তখন আমাদেরকে আর কেউ সেটা গ্রহণ করাতে আর পারবে না। এটাকে বলা হয় এই মোহের বিপক্ষ শক্তি উৎপত্তি কারণ। এরূপে মোহ, এখান থেকে নয়নবাবু। এইরূপে মোহ চারিয়ার্য সত্য ও প্রতীত্ব সমুৎপাত ধর্মকে জানিতে দেয় না, বুঝিতে দেয় না,
মোহ শক্তিশালী হইলেও ধ্বংসশীল শ্রদ্ধাময় চিত্তের দানশীল ভাবনা দ্বারা প্রজ্ঞার ক্রমিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইহা বিলুপ্ত হইতে থাকে। এই রূপেই আমরা তো এখানে পর্যন্ত এখনো যাইনি, এটা এজন্য পরে পুরো বইটা পড়া হলে এই লাইনগুলো তখন আবার ভালো করে বোঝা যায়, বুঝছেন? পতিত্ব সমুৎপাত নীতি আমরা প্রত্যেকে যারা পুরনো ক্লাসে আছি তারা প্রত্যেকে আমরা চিনি। আবৃত্তি করেন অমিতা বড়ুয়া, পতিত্ব সমুৎপাত নীতি আবৃত্তি করেন। বলতে অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ, নামরূপের প্রত্যয়ে সরায়তন, সরায়তনের প্রত্যয়ে স্পর্শ, স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা, তৃষ্ণার প্রত্যয়ে উপাদান, উপাদানের প্রত্যয়ে ভব, ভবের প্রত্যয়ে জন্ম জাতি, আর জন্মের প্রত্যয়ে জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দোমনস্য নৈরাশ্য উৎপন্ন হয়। এগুলো সাধু খুব সুন্দর করে বলেছেন। এই পতিত্ব সমুৎপাত নীতি জ্ঞান মানে এই পর্যায়ে সবকিছু আমাদের ব্যাপারগুলো সংগঠিত হয়, সম্পাদিত হয়, সমস্ত দুঃখ স্কন্ধের উৎপত্তি হয়। এই জ্ঞান না থাকাকেই মোহ বলা হয়। এটার কারণে এটা, এটার কারণে এটা, এই যে আমরা হেতু বললাম না, পাঠান এবং এই যে দ্বাদশ নিদান বা পতিত্ব সমুৎপাত নীতি জ্ঞান, হ্যাঁ এটাই। নয়নবাবু তারপরে এটা আমরা কালকে থেকে পড়ি, আমাদেরকে আজকে একটু সময় দিতে হবে, আমরা একটু গ্রুপ নিয়ে একটু আলোচনা করবো তো সবার সাথে। তো আপনি আজকে আমাদেরকে দিয়ে একটু বের হলে আমরা সবাই একটু কথা বলবো আর কি। ও আচ্ছা, যদি আপনি অনুমতি দেন সবার সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এর দুটোর মধ্যে শেষ করি না? একটু করে ওই হেতু জ্ঞান যেটা বলতেন নাকি ওইটা আর একটু নির্দিষ্ট করে যদি বলতেন। ও আচ্ছা, অর্থাৎ অবিদ্যার কারণে, হেতু মানে কারণ, হেতু মানে কারণ, হ্যাঁ। আবার আমরা যে 24 প্রকার পাঠ্যান বলতেছি, প্রত্যয়, সাহায্যকারী বা প্রধান কারণ, প্রধান সাহায্যকারী, এগুলোর কারণেও কি হয়, এই যে অবিদ্যাটা তৈরি হয়, অবিদ্যাটা আপনা আপনি তৈরি হতে পারবে না। অবিদ্যা এককভাবে, আমি পূর্বেই কথাটা বলেছি, মোহ বা অবিদ্যা বা মোহ এটা একটা মাত্র চৈতসিক, ঠিক তো? একটা মাত্র চৈতসিক, কোনোদিন সে কার্যক্রম করতে পারে? আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক পড়েছিলাম। এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক এর মধ্যে এটা এখানে 60টা মধ্যে একটা কেউ এককভাবে চলতে পারে? চলার কোনো ক্ষমতা আছে? এবং এককভাবে কাউকে দেখতে চাইলে এদের কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই, এরা খালি, এরা কিছু না, তখন শূন্য, জিরো জিরো, ঠিক আছে? ঠিক একইভাবে এই কারণগুলো প্রত্যেকের সহযোগে অবিদ্যার উৎপত্তি মাত্র, প্রত্যেকের সহযোগে এদের সকলের কারণ সাপেক্ষে এই অবিদ্যা। তাহলে এই অবিদ্যা যখন একবার হয়, আবার এই অবিদ্যা হয়ে যাওয়ার কারণে, অবিদ্যার কারণে সংস্কার উৎপত্তি হয়। সংস্কার কি? মানে যখন আপনি ভাত খাচ্ছেন, ভাত খাওয়ার সময় আপনি অবিদ্যাযুক্ত হয়েছেন। অবিদ্যা মানে কি? এটার যথা উৎপত্তি, যথা নিয়ম, যথা কারণ কোনো কিছু আপনি জানেন না। এটার অনিত্যতা সম্পর্কে আপনি জানেন না, এটার ভঙ্গুরতা সম্পর্কে আপনি জানেন না। এটার একটা সাইড দেখেছেন, বাহ মজা ফুয়াদ, একটা সাইড দেখেছেন, কিন্তু বাকি কোনো সাইড আপনি দেখেন নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে একবার ফাটিসংখ্যা দেশনা করেছিলাম, পিণ্ডবাদ প্রত্যবেক্ষণ মনে আছে? ওখানে এটার যথাস্বভাব পুরোটা আছে। ওই যথাস্বভাব জেনে গেলে আপনার আর ওই ভাতের প্রতি কি জাগবে না? তৃষ্ণা প্রলুব্ধ হবে না, তৃষ্ণা আর জাগবে না। এখানে যে লোভচিত্তগুলো উৎপন্ন হইতো, সেই লোভচিত্ত আর উৎপন্ন হবে না, সেখানে জ্ঞান উৎপন্ন হবে, প্রজ্ঞা উৎপন্ন হবে। এবং বাক্যগুলো যেমন এরপরে সংস্কার হয়ে যাবে, যদি অবিদ্যাকে যত্ন করেন সংস্কার হয়ে যাবে। সংস্কারকে যত্ন করলে কি হবে? বিজ্ঞান হবে। বিজ্ঞানকে যত্ন করলে কি হবে?
নামরূপ হবে। নামরূপকে যত্ন করলে সরায়তন হবে, যেগুলো অমিতা বড়ুয়া সরায়তন। বললেন। হ্যাঁ, আর এগুলো অবিদ্যাকে যখন আপনি বুঝে যাবেন, চিনে যাবেন, তখন আর যত্ন করবেন না। অবিদ্যাকে যখন চিনে যাবেন আর যত্ন করা হবে না। যত্ন না করলে সংস্কার হবে না, সংস্কার না করলে বিজ্ঞান হবে না, বিজ্ঞান না করলে নামরূপ হবে না। এভাবে বাকিটা অমিতা বড়ুয়া যেটা বলছে। উল্টোটা বলেন তো অমিতা বড়ুয়া একবার। মানে এটা হবে আপনার এই বিদ্যার কারণে সংস্কার নিরোধ হবে। তারপর আপনার সংস্কারের কারণে বিজ্ঞান নিরোধ, সংস্কারের কারণে বিজ্ঞান নিরোধ হবে। বিজ্ঞানের কারণে নামরূপ নিরোধ হবে। নামরূপের কারণে সরায়তন নিরোধ হবে। সরায়তনের কারণে স্পর্শ নিরোধ হবে। স্পর্শের কারণে বেদনা নিরোধ হবে। তারপর বেদনার কারণে তৃষ্ণা নিরোধ হবে। তৃষ্ণার কারণে উপাদান নিরোধ হবে। আর উপাদানের কারণে ভব নিরোধ হবে। ভবের কারণে জন্ম জাতি এগুলো নিরোধ হবে। এগুলো একটু লিখে নেবেন আপনি সুন্দর করে, লিখে নিলে, লেখা থাকলে ভালো। শিল্পী বড়ুয়া এগুলো একটু লিখে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রা বড়ুয়া এগুলো যেগুলো বলতেছে, এগুলো হঠাৎ করে দেখছেন, কখন কি জিজ্ঞেস করো কোনো ঠিক ঠিকানা নাই। উনি এই ক্লাস নিয়ে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত বলে এগুলো প্রতি মুহূর্তে সেভাবে বলতেছেন। সেজন্য উপাসিকাকে আমাদের ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ যে আপনি এত যত্ন করতেছেন ক্লাসটাকে। হ্যাঁ, তো আমরা খুব খুশি, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আসলে এভাবে আমরা সবাই সহযোগিতা করলে অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে এই ক্লাসটা। এটা এই জন্যই আমরা যত্ন করব, কারণ এটা পৃথিবীর বা জগতের শ্রেষ্ঠতম শিক্ষা। শ্রেষ্ঠতম শিক্ষা, এই শিক্ষাকে আমরা যদি গুরুত্ব দিই, আমাদের ব্যক্তিগতভাবে আমরা সুখী থাকব, পারিবারিকভাবে। অনেকেই বলে ধর্ম শুধু পরকালের জন্য। এখন নিশ্চয়ই বুঝে যাচ্ছেন, কোনো পরকালের জন্য না। ইহকালে এই যে মহাস্বস্তি, মহা আনন্দের, মহাপ্রীতির এবং সর্বকিছুর মধ্যেও যে একটা মহা তৃপ্তিতে অবস্থান করা যায়, এটা কিন্তু বুঝতে আর কারো বাকি নেই। যারা বছরের অধিক কাল ধরে ক্লাসে যুক্ত আছেন নিশ্চয়ই এটা বুঝে গেছেন। আর এটা এমন একটা ধর্ম গ্রন্থ, পড়া সঙ্গে সঙ্গে আচরণকে আপনি জোরাজুরি এই আচরণ করতে লাগে না, অটোমেটিক আচরণ হয়ে যায়। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা অতীব শ্রদ্ধার সহিত এটা চর্চা করে চলেছি। আমাদের এতে অনেক পুণ্য হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশি যারা প্রতিনিয়ত চারিত্রাদি দান করে তাদেরকেও দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। साधु अभिवादन नित्यं वर्धपचैनो चत्तरो धम्म वर्धन्ति आयुर्वन्नो सुखं बलं आयुरोग संपत्ति सत्य संपत्तिमेव च अतो निब्बान संपत्ति इमेनाते समिज्जतो ते